এই যে নীলা ইসরাফিল, আপনার উদ্দেশ্যে বলতেছি, সাবধান এবং সতর্ক হন। আপনি ইতিপূর্বে হাদি ভাইকে নিয়ে ব্যঙ্গাত্মক করে কথা বলেছেন। আমাদের কাছে খবর আছে আপনি যেখানে আছেন আপনার ব্যবসাটা কমে গেছে। রমজান চলেছিল, রমজানের ব্যবসা ভালো হয় নাই। আপনি ফেসিস্টের কাছে টাকা নিয়ে এখন বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনের নামে বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা বলতেছেন। আপনি সোশ্যাল মিডিয়াতে আইসা উল্টাপাল্টা কথাবার্তা বলেন। ভাই আপনি কথাবার্তা বলেন, আপনার অবশ্যই কথাবার্তা বলার অধিকার আছে। তাই বলে আপনি হাদি ভাইকে ব্যঙ্গাত্মক করে কথা বলতে পারেন না। আগামীতে যদি হাদি ভাইকে সহ বাংলাদেশের যারাই গুলাই বিপ্লবের মহানর তাদেরকে যদি ব্যঙ্গাত্মক করে কোনো কথাবার্তা বলেন, আমি রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে নীলা ইসরাফিলের নামে এই মানে আন্তর্জাতিক নীলা ইসলামের সাইবারে আমরা একটা মামলা দিব ইনশাল্লাহ, এটা বলে রাখ। ওকে ব্রো, আমার নাম নীলা ইসরাফিল। হাদি ভাইকে না, আমি সবাইকে দিয়েই যখন আমার মনে চাইবে আমি ব্যঙ্গ করে কথা বলবো, এটা আমার অধিকার। এখানে আপনি খর্ব করতে পারেন না। আর ক্ষমা মানুষ তখনই চায় যখন কোনো অপরাধ করে। আমি কোনো অপরাধ করিনি। আপনাকে বুঝতে হবে যে ধরেন কোনো কার্টুন বানানো বা রাজনৈতিক কোনো বিষয় নিয়ে স্যাটায়ার করে কথা বলা, এটা কোনো অপরাধের মধ্যে পড়ে না ব্রো। আর হাদি, ওসমান হাদি কে, কি করেছে দেশের জন্য, কি তার পরিচয়, তার ব্যাকগ্রাউন্ড কি, তার কন্ট্রিবিউশন কি? কিচ্ছু করে নাই। আপনারা তাকে যেটা বানাতে চাচ্ছেন সেটা আপনারা কখনোই বানাতে পারবেন না, কেউ বানাতে দিবে না। ধরেন আমি আজকে কথা বলা বন্ধ করে দিলাম আপনাদের ভয়ে, কিন্তু বাংলাদেশের কেউ, অন্য কেউ কিছু করতে দিবে না। আপনারা যা চাচ্ছেন সেটা কিচ্ছু হবে না। ওকে, আমাকে নিয়ে পড়ে থেকে কোনো লাভ নেই। আগে আমার নামটা ঠিকঠাক মতো করে উচ্চারণ করতে শিখুন।